দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটেছে, কিন্তু যে বৃষ্টিপাত তাতে যেভাবে জলমগ্ন ছিল শহর, জল ধীরে ধীরে নামতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় জল ইতিমধ্যে নেমেও গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমা স্ট্রিট জলমগ্ন। হাঁটু সমান জল আমা স্ট্রিটে। সকাল থেকে ছবিটা ধরা পড়েছে। এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। রেশমি দাস রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি, সরাসরি আমা স্ট্রিট চত্বর থেকে। রেশমি, কি অবস্থা? গতকালের যে জল যন্ত্রণা, সেই জল যন্ত্রণা অব্যাহত শহর কলকাতার বিস্তীর্ণ জায়গায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমা স্ট্রিটে এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছবি সরাসরি তুলে ধরছি যে আমা স্ট্রিটে প্রায় হাঁটু সমান জল। আমা স্ট্রিটের মাঝের অংশটায় জল বেশি জমেছে, অর্থাৎ সিটি কলেজ এবং আমা স্ট্রিট থানার দিকটা যেখানে রয়েছে সেখানে কিন্তু আরও জলস্তর বেশি এবং সাধারণ মানুষ তুমি দেখতে পাচ্ছ কার্যত হেঁটে হেঁটে তাদেরকে আসতে হচ্ছে। কোনো ক্ষেত্রে হাটে টানা রিক্সা ভরসা, আবার কোনো ক্ষেত্রে গন্তব্যে পৌঁছতে ভ্যানে করে তাদের যেতে হচ্ছে। আমা স্ট্রিট অঞ্চলে যারা বাসিন্দারা রয়েছেন, এখানকার যারা আবাসিক, তারা জল যন্ত্রণার মধ্যে দিয়ে আছে তা বলাই যায়। এখানে একজন রয়েছেন, কথা বলবো। দাদা, কোথা থেকে আসছেন? আমি নয়টি থেকে আসছি। আচ্ছা, এখানে কোথায় যাচ্ছেন? ডিউটিতে যাব, সেন্ট্রাল এভিনিউ। কোথা থেকে হেঁটে হেঁটে আসছেন? আমি ওই মাথা থেকে এসে আসছি, পুরো এইখানে অবধি হাঁটু উপরে অবধি জল আছে। আচ্ছা, কালকেও তো জল ছিল? কালকে প্রচুর জল ছিল, কোমর অবধি জল ছিল। আজকেও জল নামেনি কেন? নিকাশি ব্যবস্থা ঠিক নেই? কি বলবো, কর্পোরেশন কি করছে ভগবানের, খাল পুরো খালি পড়ে আছে। কর্পোরেশন কোনো কাজই করেনি। নাহলে এরকম দুদিনে জল জমা হয় নাকি কখনো? আজ আমার 47 ইয়ার্স, আমি এই পর্যন্ত কখনো দেখিনি কলকাতায় এরকম জল। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা সামনে আসে। কোথাও কি ভয় করতে জলের মধ্যে দিয়ে যেতে? সেটা তো ভয় হবে, কোথাও তার লিকেজ আছে, জলে পড়লে তো বিদ্যুৎ লাগবেই লাগবে। দেখতে পাচ্ছ সাধারণ মানুষ যেই কথা বলছে যে কার্যত ভয়ে রয়েছে, তারা আতঙ্কে রয়েছেন। এখানকার যারা বাসিন্দা তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব, কারণ তাদেরও জনজীবন কার্যত বিপর্যস্ত এই জমা জলে। দাদা, আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ। দাদা, এখানেই থাকেন? কি সমস্যা হচ্ছে? সমস্যা, আমরা কষ্টের উপর আছি বৃষ্টির জন্য। কালকে থেকে বৃষ্টি এখনো পর্যন্ত নামলো না। এখানে এখনো জল নামলো না কেন? কি কারণে মনে হয়? ড্রেনেজ সিস্টেমের কিছু সমস্যা রয়েছে? না না, ড্রেনেজ সিস্টেম না, এটা বলছে নাকি লকঘাট ওটা খোলেনি। গঙ্গা যেহেতু জল বেশি আছে বলে এটা হচ্ছে না, নামছে না, এই কারণ, আর কোনো কারণ নেই। কতটা সমস্যা হচ্ছে? বাড়িতে জল আছে? কলে যে জল আসছে? কলে জল ছিল না, লাইন ছিল না, আজকেই এসছে, আজ 3 দিন ধরে। দেখো, যেরকম ছবিটা দেখাচ্ছিলাম, যারা সাধারণ মানুষ রয়েছেন তারা যথেষ্ট দুর্ভোগে রয়েছেন আমা স্ট্রিট অঞ্চলে। এবং আমা স্ট্রিটে যে রাস্তা, পুরো রাস্তায় জল জমা রয়েছে এবং রাস্তার কিছু অংশে হাঁটু সমান জল, আবার কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্রমণ সমান জল। সেক্ষেত্রে মানুষের যাতায়াত করতে যথেষ্টই বেগ পেতে হচ্ছে। নিখিলকে একটু ছবিটা দেখাতে বলবো। এখানে সামনে একটি ম্যানহোল রয়েছে, দুটি ম্যানহোল খুলে পরিষ্কার করে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। কারণ এখানে যে ম্যানহোলগুলি রয়েছে সেখানে দেখা যাচ্ছে কোনো ম্যানহোলে ময়লা জমে রয়েছে, ফলত সেই ময়লা বার করে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। অপরদিকে কোনো ক্ষেত্রে যারা সাধারণ মানুষ বা এই অঞ্চলে যাতায়াত করেন তারা বলছে নিকাশি ব্যবস্থা, অর্থাৎ ড্রেনেজ সিস্টেম, কোথাও গিয়ে ড্রেনেজ সিস্টেম সঠিক নেই, তার জন্যই কিন্তু এই জল নামছে না, অভিযোগ কিছু বাসিন্দাদের এবং এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করে নিত্যযাত্রীদের। তুমি দেখতে পাচ্ছ কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কারো সাইকেল খারাপ হয়ে যাচ্ছে, কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কারো 2 চাকার গাড়ি খারাপ হয়ে যাচ্ছে এবং কারো 4 চাকার গাড়ি খারাপ হয়ে যাচ্ছে। আবার অনেককে দেখা যাচ্ছে যে বাসে করে তার গন্তব্য পৌঁছানোর ক্ষেত্রে, অর্থাৎ বাস পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে এই যে ভ্যান, এই ভ্যান তারা ব্যবহার করছেন এবং এই রাস্তা দিয়ে কিন্তু বাস চলাচল করে। যেহেতু এত পরিমাণে জল জমে রয়েছে তার জন্য বাস কিন্তু চলাচল করছে না। এই যে এই রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ আমা স্ট্রিটের, এই রাস্তা যেখান দিকে ক্যামেরার লেন্সের ছবি তোমাকে দেখাচ্ছি, সেই রাস্তা মানিকতলা কানেক্ট করছে। আর ঠিক উল্টো দিকে যেই রাস্তা রয়েছে সেই রাস্তা কলেজ স্ট্রিট এবং শিয়ালদা চত্বর কানেক্ট করছে সেই রাস্তা। অপরদিকে বাঁ দিকের রাস্তা চলে যাচ্ছে রাজাবাজারের দিকে এবং ডান দিকের যে রাস্তা সেই রাস্তা চলে যাচ্ছে ঠনঠনিয়া কালীবাড়ির দিকে। একদম, মানে পরিস্থিতি কত করে সামলে উঠতে পারে প্রশাসন, তার দিকে নজর থাকবে আমাদেরও। ধন্যবাদ রেশমি, সরাসরি ছবি তুলে ধরবার জন্য।